পুলিশ একটা বাহিনী বাংলাদেশ, এই গুন্ডা বাহিনীগুলো এদের সরকারের ড্রেস পইরা এরাও কিন্তু সাদাবাজি করছে রাস্তায়। আর একটা টাক থেকে, রিস্কার থেকে, সিএনজির থেকে, অটোর থেকে, ভিক্ষুকের ঘরের ভিক্ষুক তারা সরকারি টাকা দেয়, এরপরও সাদাবাজি করছস। এরা তো পুলিশ ছিল না, এরা ছিল আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী। বলুন কি বাহিনী? গুন্ডা বাহিনী। যেটি বালা আছে এখন এদেরকে তো শ্রদ্ধা করি, যারা স্বৈরাচারের দোসর এখনো আছে এদেরকে পুলিশ না, এরা হইল গুন্ডা বাহিনী। এই আম্মাজানের অনেক জারজ সন্তান এখনো কিন্তু আছে। কিছুদিন আগে আমি ঢাকা গাজীপুর প্রোগ্রাম করে আসতেছি, জয়দেবপুর রেল স্টেশনটা ক্রস করতেছি, দেখি 8-10 জন টুকায় পোলাপান, মুখে লাল কাপড় বাইদা, হাতে দাও লইয়া ডাকাতি করতেছে। ওপেন গাড়িতে বসে আমার চোখের সামনে হইতেছে, রিস্কাতে মানুষ নামে দাও দূরে দূরে জিনিস নিতেছে। 10 হাত দূর 2 গুন্ডা বাহিনী খারাপ, পুলিশের পোশাক পইরা। তখন আমি বললাম যে স্যার আপনাদের সামনে ডাকাতি হইতেছে, আপনারা এখানে দাঁড়ানো, একটু যান হেল্প করেন। আমার উত্তর দেয়, যেই জাতি পুলিশের উপরে হামলা করে এদের নিরাপদ পুলিশে দিব কেমনে? তখন আমি বুঝছি যেটা শেখ হাসিনার অবৈধ সন্তান। এরা অবৈধ সন্তানগুলি এখনো বাংলাদেশে আছে। এই কুত্তা বাহিনীগুলাকে যতদিন পর্যন্ত স্বরাষ্ট্র যারা আছেন, এখনকার সরকার যারা আছেন, যদি কুত্তা বাহিনী চেঞ্জ না করেন বিপদ কিন্তু সামনে আছে। কারণ এরা জনগণের এখন হেফাজত করে না, কারণ টেকা নাই। আগে তো রাস্তায় সাদা করছে, এখন ডাকাতি ওপেন বাইরে গেছে, প্রতিটা জায়গাতে ডাকাতি হইতেছে। আপনারা জানেন রাস্তা দিয়ে আমরা চলি, বহু বক্তাদের গাড়ি এখন রাস্তায় রাস্তায় আটকাইতেছে, ডাকাতি হইতেছে। কেডা করা? ওই যে অবৈধ সন্তান রয়ে গেছে, ডাকাতি তারা করতেছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছে। এই জন্য আমি সরকারকে বলবো রাস্তাঘাটের দিকে একটু নজর দেন, কারণ পুলিশ থাকলেও আমরা উত্তর দেয় যেই জাতি পুলিশকে মারে, এই জাতি পুলিশ জাতির হেফাজত করবো কেন? তোরে কি জন্য এখানে চাকরি দিছে? তুই জনগণের বন্ধু, জানমালের হেফাজত করবি, তুই খেয়ানত করতেছস। মূল উদ্দেশ্যটা না, আগে ডিউটি পালন করছে, রাস্তার থেকে সাদা তুলছে, এখন ডিউটি পালনও করে না, সাদাও লয় না। বলতে হবে, হক কথা বলতে হইব। এতে কি হইল না হইল এটা দেখার সময় না, কিন্তু কথাগুলি আপনি বলতে হবে। রাস্তায় আমরা চলি, রাস্তায় রাস্তায় ডাকাতি হইতেছে, এখন জায়গায় জায়গায় ডাকাতি হইতেছে। কেন ডাকাতি হবে? পুলিশ কেন? পুলিশের দায়িত্ব কি? পালন করে না কেন? এর মূল তদন্ত করা দরকার আছে না নাই? কেন দায়িত্ব পালন করবে না? বেতন দেয় না, প্রয়োজনে বেতন বাড়ায় দেন। এরপরে যদি দায়িত্ব পালন না করে বুঝবেন অবৈধ সন্তান, আম্মাজানের অবৈধ। এদেরকে যতদিন এখানে রাখা হবে এই জাতির শান্তি হবে না, এই জন্য চেঞ্জ করা দরকার। 16টা বছর নির্যাতন কি কম করছে? কথা হয় না? 16টা বছর এত নির্যাতন করছে, এত নির্যাতন করছে বলার মতো না। ওয়াজ মাহফিলে হক কথাটা বলতে পারছি না। লামার পরে কইতো আসেন টানায় একটু বইয়া চা খাইয়া যান, এরাই কইতো। আইসা দাঁড়ায় থাকতো, কি ওয়াজ করি এরা শুনতো, কিছুক্ষণ পরে এরা দৌড়ে নিয়ে যেত। আমার প্রশ্ন হলো, জেল হাজত হলো চুর বাটপার চুরি ডাকাতি যারা করে তাদের জন্য হলো জেলখানা, ঠিক না? জেলখানায় থাকবে চুর বাটপার বদমাশ জানা করবে, বিচার সব থাকবে, ঠিক নেই? কিন্তু এখন জেলখানার ভিতরে 16 বছর কোনো চুর ডাকার বদমাশ ছিল না। জেলখানাগুলা ছিল আলেমদেরকে দিয়া ভরপুর, আলেম দিয়া সব জেলখানা ভরাইছে। যেখানে থাকার কথা ছিল চুর বদমাশ সেখানে ছিল আলেমরা। কিন্তু আফসোসের ব্যাপার হলো সব আলেম নয় গো, সব আলেম জেলে যায় নাই। হক্কানে আলেমদেরকে দিয়া জেল ভরছে, কিন্তু বন্ড আলেম দিয়া জেল ভরে নাই। কোনো টিকলিওয়ালারা দিয়া জেলখানা ভরে নাই। 16 বছরে কোনো টিকলিওয়ালা জেল থেকে বেরিয়েছে? 16 বছর কোনো টিকলিওয়ালা আয়না করতে বেরিয়েছে? কোনো বাউল বেরিয়েছে? কোনো ফাউল বেরিয়েছে? সব বড় বড় আলেমরা বেরিয়েছে। যারা কোরআনের সঠিক ব্যাখ্যা সমাজে দিত তাদেরকেই জেলখানায় ঢুকায় রাখতো বছরের পর বছর। কি পরিমাণ নির্যাতন! বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার আলেমরা, সবচেয়ে বেশি। আর বাংলাদেশে যদি সবচেয়ে বেশি শাহাদাত বরণ করে থাকে এটা হলো ব্রাহ্মণবাড়িয়া। বাস্তব না বাস্তব? বাংলাদেশে শাহাদাত বেশি বরণ করছে এই শহীদ বাড়িয়ার মানুষ,
এই জন্য এটাকে ব্রাহ্মণবাড়িয়া নয়, এটাকে শহীদ বাড়িয়া বানাইতে হবে। ব্রাহ্মণ শব্দ রাখা যাবে না, এটাকে শহীদ বাড়িয়া হিসেবে স্বীকৃতি দিতেই হবে। ঠিক ইসলামের জন্য বেশি যদি রক্ত ঝরায়া থাকে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। ইতিহাস আমরা ভুলে যাই না, ইতিহাস আমাদের চোখের সামনে বারবার ঘুরপাক খায়, আমরা কেমনে ভুলে যাই? 22 জন 23 জন মানুষ আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে পাখির মতো কুত্তা বাহিনী গুলি ঘুরে মারছে, এরাই তো গুলি করে মারছে। কেমনে সহ্য করি বলে? এগুলা তো অন্তর থেকে যায় না। এই জন্য তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, এই পৃথিবী চিরস্থায়ী না, চিরস্থায়ী না। পৃথিবীতে আগেও কেউ থাকতে পারছে না, এখনো থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। চলে যেতে হবে রে, কেউ থাকতে পারবে না। তবে জাইনা রাখো, যারা জুলুম করছ, বেইনসাফি করছ, আমার ভাইয়েরা বাবারা, আমি জানি আমার কথায় অনেক মানুষের কলিজায় আঘাত লাগছে, কারণ সব মানুষ যেখানে বিএমপি, জামাত, হেফাজত, সরমনা এইরকমটা না, এখানে কিন্তু আম্মাজানের লোকও আছে। আম্মাজানের লোক যারা আছে আর কি আমার কথা ভাল লাগতেছে। করল্লার জুস খাইছেন না আপনারা? আমি খাই, আমি করল্লার জুস খাই, এই জন্য দিন আমার শরীর কত মোটা, এডি খাইয়া খাইয়া শরীর সিফাইছে। তো করল্লার জুস খাইলে পরে মুখটা একটা বেসকি মারে, এমন বেসুলা লাগে খাইলে পরে, বুঝা যায় এটা মজা তো না, ওই মুখটার একবারে বেজ্জতি ঘুরে লাগে, মজা লাগে না। ঠিক এরকম লাগে যখন আম্মার কথা খাওয়া হয়, আম্মার দলের লোকদের কাছে ঠিক ওই করল্লার জুস খাইলে যেরকম লাগে এরকম লাগতেছে। আপনাদেরকে বলবো যে সময় ঘুমাইবেন, বালিশের সঙ্গে মাথা লাগায় আরেকবারই কথাগুলি একটু রিপিট করবেন, যে পৃথিবী তো ভাই চিরস্থায়ী না। ক্ষমতা যারা অতীতে দেখাইছে কেউই চিরস্থায়ী থাকতে পারছে না। ফেরাউন 90,000 শিশুরে জবাই করছে, নবজাতক শিশু, মুসা নবীর আটকানোর জন্য 90,000 শিশু মাইরা নীল নদের পানি লাল করছে। বলুন সেই ফেরাউন থাকতে পারছে? খুদা দাবি পর্যন্ত করছে। যেই ফেরাউনকে বলা হয়তো প্যারাক ফেরাউন, মানুষের দূরে ফেরাক মারত, নিজের স্ত্রী আসিয়ারে পর্যন্ত ফেরাক মারছে। সে কত বড় জাহেল জালেম ছিল, সেই ফেরাউনরে আল্লাহ সুবায়া মারছে। নমরুদ পৃথিবীর ইতিহাসে আরেক জালেম ছিল, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলাইছে, কত নির্যাতন করছে, সে আল্লাহর সাথে যুদ্ধ পর্যন্ত করতে চায়। সেই নমরুদ পৃথিবীতে থাকতে পারছে না, ধ্বংস করে দিছে। বাস্তব না বাস্তব? এই যে সিরিয়া বিজয় হয়েছে না, কত নবজাতক শিশুর থেকে নিয়া কত শিশু মারছে। এই যে যেটার পতন হয়েছে আমরা বলে লেছি, বাশার আল আসাদ। এই লোকটা এত রক্ত পিপাসু ছিল যে তার রক্ত না জড়াইলে তার মনে করেন পিপাসা নিবারণ হইতো না। এত মানুষ তার দেশে মারছে, বেশিরভাগ হইল শিশু, নির্যাতন করছে। এবং জেলখানাগুলি এখন ফেসবুকের মাধ্যমে দেখতেছি, মানুষগুলাকে এমন নির্যাতন করছে যা ইতিহাস বিকৃত। অনেক মানুষ জেলখানাতে যখন বাইর করছে, মানুষ নিজেই তার নিজের নাম বলতে পারে না, স্মৃতি হারাই নিচ্ছে, পাগল হয়ে গেছে মানুষ। এমন নির্যাতন করছে, প্রতিটা জেলখানার ভিতরে মানুষগুলাকে শিকল দিয়া বাইন্ধা রাখছে, কঙ্কাল হয়ে গেছে। জুলুম একটা সময় কিন্তু শেষ। আপনারা যারা আম্মার ভক্ত দল করেন ভাই, কতগুলা মানুষটা আয়না গড়ে রাখছে, কত মানুষগুলাকে নির্যাতন দিনের পর দিন করছে। এমনি কি সরকার পতন হয়েছে? মানুষের খুব দিন তো দিন বাড়তে বাড়তে একটা পর্যায়ে বিস্ফোরণ হয়েছে। না হলে আওয়ামী লীগের মতো বিশাল বড় একটা ক্ষমতার দল এত তাড়াতাড়ি এই পতন হইল কেন? একদিনে হয়েছে না, মানুষের ভিতরে খুব সৃষ্টি হইতে হইতে একটা পর্যায়ে বিস্ফোরণ হয়েছে। মানে জুলুম চিরদিন না। আল্লাহ বলেন যে ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 4টা কসম করছে। কয়টা কসম? ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেদিন আমি বিচার করব সেই দিনের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতে 2টা কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। যেই দিনটা তোমাদের সামনে ঘুরে ঘুরে আসে, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। 4টা কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী বলতে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। বলুন কার প্রতি অভিশাপ?
জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। যেখানে আল্লাহ অভিশাপ দিছে সেখানে কি মনে করেন ছাইরা দিব? কথা হয় না। আমার যুবক ভাইরা, মালিক কাউরে অতীত ছাইরা দেয় নাই, ভবিষ্যৎ এই সরকারকেও বহু ছাড় দেওয়া হয়েছে, বহু 16 বছর খালি ছাড় দিছে, কিন্তু আল্লাহ ছাইরা দিছে না। কথা হয় না দি? এর একটা কারণ হলো পৃথিবীর মানুষ, তুমি যেদিন বুঝবা যে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না, আমি থাকবো না, আমার দাদা ছিল না, বাবা ছিল না, আমিও থাকবো না, এই কথাটা যখন তোমার মাথায় ঢুকবে তখন তোমার দ্বারা অপরাধ করা সম্ভব হবে না। আমি বুঝি আমি পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না, চলে যেতে হবে, তাহলে ওই মানুষটা কি নেক্সট টাইমে অপরাধ করবে? কথা কই না দি? কারো যদি মরণের ভয় থাকে অপরাধ করতে পারবে না। যে কথা বলতেছিলাম, আল্লাহ কয় যত অপরাধ করছো সব লইয়া একদিন দাঁড় করাবো। কথা হয় না? দাঁড়াইব নি? দাঁড় করাবে। সেদিন আল্লাহ হবে ইনসাফের বিচারক, আল্লাহ ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ বলবে, বান্দারে, শীতের সময় টিউবওয়েলের পানি তো ঠান্ডা হওয়ার কথা, কিন্তু তাকায়া দেখ টিউবওয়েলের পানি গরম কইরা দিছি। বান্দা, তোর সুবিধার্থে পানি চাপ দিলি গরম বাহির হয়। গরমের সময় তো পানি গরম থাকার কথা ছিল রে, টিউবওয়েলের পানিটা আমি ঠান্ডা করে দিছি তোর সুবিধার্থে। এত সম্মান, এত মর্যাদা, এত নিয়ামত দিয়া তোরে আমি দুনিয়াতে দিলাম, আমার জমিনে তাইকা আমার বিরোধিতা করলি, আমার জমিনে তাইকা মানুষের উপরে জুলুম করলি, মানুষের হক নষ্ট করলি, নির্দোষ মানুষকে দোষী বানাইলি, দোষী মানুষটারে নির্দোষ বানাইলি। তুই কি জানোস না আমি আল্লাহ যে বিচারক হব? আজকে আমার কাছে বিচার দে, হিসাব দে বান্দা, হিসাব দে। 60 বছরের জিন্দেগি কোথায় খরচ করলি? হিসাব দে। বান্দা কি হিসাব দিবে? একটা পর্যায়ে আল্লাহ বলবে, নাফরমানদের ধর, দুইরা জাহান্নামের ভিতরে ঢোকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। রব্বে করিম বলেন, জাহান্নাম তোদের জন্য ওত পেতে বসা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, ইনসাফ ছাড়া কোনো বেইনসাফি বিচার করবেন না। মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, এতিমের মাল মাইরা খাওয়া যাবে না, এতিমের উপরে জুলুম করা যাবে না। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, আমার কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে। হিসাব না দিয়ে সামনের দিকে আগানোর কোনো সিস্টেম নেই, উপায় থাকবে না। আল্লাহ বলেন, বান্দা শুন, দুনিয়াতে আমার একটা নাম হলো আর রহমান। আমি কিন্তু দয়ালু, আমি আল্লাহর মায়া দয়াটা বেশি। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লাহর মায়া দয়া বেশি। আমরা যে এত আকাম কৌখাম, দিনের খাম রাত্রের খাম, এত খাম করি, আল্লাহর যদি দয়া মায়া না থাকতো, একটা আষাঢ় দিয়া জাগাতেই আল্লাহ শেষ করে দিত। কথা খারাপ। আমাদের ডাইনে বামে চতুর্দিকে ফেরেশতা কিন্তু আছে নিয়োজিত, কিন্তু আমরা যে আকামটি করি, ফেরেশতা আমাদেরকে মারধর করে না। এর একটা কারণ হলো আমার মালিকের নাম রহমান। আল্লাহ বলে, আমার দয়া মায়া বেশি গো, আমার দয়া মায়ায় তোরে মারতে দেয় না রে। তবে যাই না রাগ, দুনিয়াতে আমার নাম রহমান, পরকালে সবার জন্য দয়া মায়া থাকবে না। পরকালে আমার আরেকটা নাম হলো রাহিম। রাহিম শুধু আমার
বান্দাদের জন্য যারা দুনিয়াতে আমার হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছে, নেককার বান্দাদের জন্য আমার মায়া দয়ার কোনো অভাব থাকবে না। কিন্তু নাফরমানের জন্য আল্লাহ বলবেন কাহার রূপ ধারণ করবে। সেদিন আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না, অস্তিত্ব থাকবে না। এমন কি আশ্চর্য হবেন, আল্লাহ কতটুকু রাগান্বিত থাকবে। আমার যুবক ভাইয়েরা দিলের কান লাগায় শুনেন, মালিক কতটা রাগান্বিত হবে গো। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোনো নবীদের কোনো গুনাহ নাই। আমাদের আকীদা হলো নবীরা নিষ্পাপ, নবীরা নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। নিষ্পাপ নবীরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, সাহস পায় না, ভয়ে তরতর করে কাঁপতেছে। আদম নবীর থেকে নিয়ে এই ঈসা রূহুল্লাহ সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নফসি 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 নফসি। সব নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে গো। কেন বলবে জানেন? সেদিন আল্লাহর রাগ থাকবে বেশি, তর্জন গর্জন করবে। সেদিন নবীরাও পর্যন্ত ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। শুধু একমাত্র কেবলমাত্র কথা বলার সাহস আমার নবীকে আল্লাহ দিবে। হাবিবে কিবরিয়া সবাই বলবে ইয়া রাব্বি নফসি। আমার নবী একটা স্লোগান দিবে ইয়া রাব্বি উম্মতি। সবার স্লোগান থেকে আমার নবীর স্লোগান হবে ভিন্ন। নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আজকে আমি কিছু চাই না, আমার উম্মতের কি উপায় হবে, উম্মতের কি উপায় হবে। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। নবীরাও আল্লাহর সামনে বয়ে কথা বলে না আমার নবী ছাড়া। তাই সুতরাং এই চিন্তা মাথার থেকে বাদ দিয়া দেন, হাসরের মাঠে কোনো পীর আপনার পাশে থাকবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীদের গুনাহ নাই। নবীরা বলবে ইয়া রাব্বি নফসি। আর পীর ফকিরের গুনাহ আছে রে। পীর ফকির আল্লাহর সামনে দাঁড়াইবার তো প্রশ্নই আসে না। তাই নিজের আমল ঠিক করার দরকার আছে না নাই? আমার আমল দিয়া জান্নাতে যেতে হবে। সুতরাং কোনো পীর দইরা আমার জান্নাতে নিবে এই ভাবনা চিন্তা মাথার থেকে উঠায়া দেন। আল্লাহ নিজেই বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না গো। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবাই বলবে ইয়া রাব্বি নফসি নফসি। আল্লাহ আমার কি উপায় হবে। অস্তিত্ব থাকবে না। তিনটা সময় ভয়াবহ। আমলনামা নেওয়ার সময় মানুষগুলা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, পাগল পাগল হয়ে যাবে। মানুষদের উপরের দিকে তাকাবে। 50,000 বছরের ভিতরে কোনোদিন নিচের দিকে তাকাবে না। তার শরীরে কাপড় নাই বলতেও পারবে না। 50,000 বছর পর্যন্ত উপরের দিকে তাকায়া থাকবে, অস্তিত্ব থাকবে না। যুবক ভাইরা আমার, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি আমার যুবক ভাইরা, ইনসাফ ইনসাফ কায়েম করেন, ইনসাফ কায়েম করেন। বেইনসাফি করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। বারবার বলি আমার আল্লাহ কিন্তু হাসরের মাঠে ইনসাফওয়ালা বিচারক হবে। যদি ইনসাফওয়ালা বিচারক হন তাহলে ডান হাতে আমলনামা পাবেন গো। ডান হাতে আমলনামা যারা পাবে আনন্দের কোনো সীমা নাই, আনন্দের কোনো সীমা নাই। আল্লাহ বলেন 1 নাম্বার সুসংবাদ হলো বান্দারে আর কোনো দিন মরবি না। সুবহানাল্লাহ কি বাড়িত গিয়া 1 নাম্বার কি? মরবি না। দুনিয়াতে মানুষ মরতে চায় না, মরতে চায় না। আল্লাহ কয় আফসোস দুনিয়ায় পড়া হবে না, হবে মরতে হবে। জান্নাতে 1 নাম্বার ঘোষণা হলো আর কোনোদিন মরবি না, মরবি না। 1 নাম্বার ঘোষণা। 2 নাম্বার হলো দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না। আল্লাহ হয় জান্নাতে বৃদ্ধ হবি না। 32 বছরের যুবক বানায়া দিব, আর কোনোদিন বয়স 33 হবে না।
যুবক ভাইয়ারা আমার, তখন এই কথার উপরে আমল করতে হবে। জান্নাতের ভিতরে আল্লাহ সব আফসোস পুরা করবে। দুনিয়া আফসোস পুরা হওয়ার জায়গা না, জান্নাত আফসোস পুরা হওয়ার জায়গা। কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে আমাদের উপরে যেই কথাগুলি বলছি বলনেওয়ালা, যেই কথা শুনছেন শুননেওয়ালা, উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি যেমনই হোক, কিন্তু মৌমাছির মতো আপনারা বসা। আমি জানি আরও করলে আরও বসবেন, কিন্তু আমারও তো একটা সীমাবদ্ধ আছে। আমার আগামীকালকে আবার ধরতে হবে। প্রতিদিন আপনারা বসেন না, কিন্তু আমার প্রতিদিন কথা হইতে হয়। এই জন্য আমি যথেষ্ট সময় আপনাদের উপস্থিতির কারণে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলির উপরে যেন আমল করার তৌফিক দান করে। এই মাদ্রাসাটার দিকে আপনারা নেক নজর রাখবেন। রাখতে রাজি আসেননি? কথা হয় না দি একটু হাত তুলেন দেখি, কাটা কাটা মাদ্রাসার সাপোর্টে আছেন। রে হাত তুল, তুই বহর দেখতাস এখান থেকে সব জান্নাত না যাইবেন। একটু আগে কইছে তো একটা উসিলা দরকার আছে না? উসিলাটা হলো বিসমিল্লাহ কইরা ফহর 8টা ধরে দিন, ফহর 8টা ঢোকান। আল্লাহর রাস্তে ফহর 8টা ধরো।